হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ দুপুরবেলা আমার লাঞ্চের মেনুতে কি কি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি কাঁচা আম দিয়ে ডাল রান্না করেছিলাম। তার জন্য আমি ডালটাকে একটু সেদ্ধ করে নেব। তো দেখো, আমি এখানে প্রেসারে সিটি মেরে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পুঁই শাক, কুমড়ো আর বেগুন। তোমরা চাইলে আলু ব্যবহার করতে পারো শাকে। তো এরপরে দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি এতে কিছু গরম জল আর হলুদ অ্যাড করেছি। এবার ফোড়ন দিয়ে দেবো। তো তাতে আমি শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিলাম। তোমরা চাইলে এতে সর্ষে ব্যবহার করতে পারো রাঁধুনির পরিবর্তে। তো এবার এটা হয়ে গেলে আমি ডালটা ঢেলে দেব। আমি অন্যদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমাদের ডালটা হয়ে এসছে। এবার আমি শাকটা রান্না করব। তো দেখো, তার জন্য আমি কড়াইতে 5 ফোড়ন আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো প্রথমে। তারপরে দিয়ে দেবো শাকের সম্পূর্ণ জিনিসটা। তো দেখো, আমি সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি, আলাদা করে কিছু ভাজিনি। এবার এটাকে একটু নাড়ি চাড়িয়ে নেব। দেখো, আমি ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি ফোড়নটা। ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি শাকটাকে। এরপর শাকটা একটুখানি সফট হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর দেবো আমরা জিরের গুঁড়ো। আমি এতে কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এরপর আমি এখানে কিছু চিনি দিয়ে দিলাম। তোমরা যদি মিষ্টি না খেতে চাও তো স্কিপ করতে পারো। আবার ভালো করে সম্পূর্ণ ব্যাপারটাকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো, কিছুক্ষণ পর আমাদের সবজিটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাতে একটু জল আছে। তার জন্য আমি এটাতে চালের গুঁড়ো ব্যবহার করলাম, যাতে লিকুইড ব্যাপারটা না থাকে, এটা একটু গাঢ় হয়ে যায়। তো দেখো, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা গাঢ় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, জলটা একদম টেনে এসছে। আমাদের শাকটা হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে ফেলবো। আমি এই পুঁই শাক থেকে কিছুটা পাতা ব্যবহার করব বড়া বানানোর জন্য, বা পকোড়াও বলতে পারো, পুঁই পাতার পকোড়াও বলতে পারো তোমরা। তো দেখো, আমি কিছু কচি ফ্রেশ পাতা নিয়ে নিয়েছি। তো তার জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমরা নিয়েছি কিছুটা ময়দা। এরপর এতে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা এতে দেবো লবণ। এরপরে দেবো চিনি আর দেবো এখানে সুজি। আর কিছু ব্যবহার করব না। এবার আমি ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, এখানে কনসিস্টেন্সিটা ঠিক এরকম এসছে, কিন্তু আমার আর একটু ঘন চাই। তো তার জন্য আমি এতে আর একটুখানি ময়দা অ্যাড করব। তো দেখো, আমি ব্যাটারটাতে ডিপ করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে ভাজতে হবে। তো দেখো, লাঞ্চের মেনুতে আজকে কী কী ছিল তাহলে। এখানে আছে গরম ভাত, তারপরে আছে পুঁই শাক, এরপরে আছে টকের ডাল বা আম ডাল। আমি আম ডালটা একদম পাতলা করে বানিয়েছি, এটার কনসিস্টেন্সি তোমরা দেখতে পারো। এর সাথে আছে কিছুটা মাছ ভাজা আর পুঁই পাতার পকোড়া। আর অন্যদিকে আমি কিছুটা শসা কেটে নিয়েছি অ্যাজ আ স্যালাড। তো এই ছিল আজকের মেনু। তোমাদের যদি তাহলে ভিডিওটি ভালো লেগে থাকে বা রান্নাবান্নাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।
আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।